আগস্ট পরবর্তী রাজনীতির আকাঙ্ক্ষা অনুধাবনে ব্যর্থতাই ডাকসু নির্বাচনে ছাত্র দলের পরাজয়ের অন্যতম কারণ। অন্যদিকে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে পরিবর্তনের অঙ্গীকারই জিতিয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে, বলছেন বিশ্লেষকরা। এসব বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর মহাখালী থেকে আছেন ডাকসুর সাবেক এজিএস নাজিমুদ্দিন আলম ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আছেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুল হক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। প্রথমেই আমি চলে যাচ্ছি জনাব নাজিমুদ্দিন আলম, আপনার কাছে আমি একটু জানতে চাই যে ছাত্রদল সহ অন্য সংগঠনগুলোর ভরাডুবির তো নানা কারণ অনেকেই আলোচনা করছেন। আপনার কাছে কি মনে হয় এই ভরাডুবির কারণ কি? অ্যাকচুয়ালি জাতীয়তাবাদী ছাত্রদল একটি বৃহত্তম ছাত্র সংগঠন। তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা রেখেছে এবং অন্যান্য ছাত্র সংগঠন তারাও রেখেছে। কিন্তু এখন একটা সুন্দর একটা পরিবেশ সবাই পেতে চায় এবং ডাকসু নির্বাচন প্রতি বছরই হওয়ার নিয়ম। সে অনুযায়ী নির্বাচনটা ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে, স্বৈরাচার মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকলের প্রত্যাশা একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমাদের ছেলে মেয়েরা, ছাত্রছাত্রীরা চমৎকারভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে ভোট ঠিকমতোই হয়েছে, কিন্তু ভিতরে প্রশাসনিকভাবে যারা কর্মকর্তা ছিলেন তাদের কিছু বিতর্কিত ভূমিকা লক্ষণীয়। যেটা আপনার প্রত্যেকটা প্রার্থী যারা, বিশেষ করে আমাদের ভিপি প্রার্থী আবিদ, সে যে অভিযোগ করেছে তাকে কোনো কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় নাই, অথচ শিবিরের প্রার্থীকে ঢুকতে দেওয়া হয়েছে। এটা বৈষম্যমূলক আচরণ হয়েছে। সুতরাং আরো কিছু প্রার্থীরা যারা প্রত্যাখ্যান করেছে, ওমামা যে স্বতন্ত্র প্রার্থী, সে পুরোপুরি নির্বাচন প্রত্যাখ্যান করেছে যে এখানে কিছু ভুল ত্রুটি হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে, কারচুপি হয়েছে। তারপরে আরেকজন জিএস না জানি ভিপি প্রার্থী কাদের, সেও দেখলাম একই কথা বলেছে। তারপরে আরেকজন শিক্ষক দেখলাম, কোনো আপনাদের কাছে অভিযোগ আছে কিনা দেখলাম একজন শিক্ষক যিনি পুলিং অফিসার ছিলেন, সে নিজে বলেছে যে ভোট গণনার সাথে ভোটের যে ব্যালট পেপার আর ভোটের সংখ্যার সাথে কোনো মিল নাই। এটা বিসি স্যারকে বলা হয়েছে, বিসি স্যার বলেছে এটা তোমরা চাপা রাখো, মিডিয়াতে বলো না, চুপচাপ থাকো, কাউকে বলো না। উনি নিজে সাক্ষাৎকার দিলেন, এটা আমি শুনলাম। তো এইভাবে তারপরে আপনার আরো চিহ্ন দেওয়া ভোটের ভিপি পদে ক্রস চিহ্ন দেওয়া ভোট, সেটাও পাওয়া গেছে। তো এই সমস্ত ব্যাপারগুলো আমাদেরকে খুব উদ্বিগ্ন করেছে যে আমরা চাই যে একটা সুষ্ঠু, অবাধ নির্বাচন। সেই নির্বাচনটা, এটা চ্যালেঞ্জ ছিল ইউনিভার্সিটি অথরিটির জন্য। ইউনিভার্সিটি অথরিটি, ভাইস চ্যান্সেলর এবং আরো ক্লিয়ার পরিষ্কার হচ্ছে, দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে, প্রক্টর, সহকারী প্রক্টর সবাই নাকি জামাত শিবিরের সাথে সম্পৃক্ত। তো একটি সংগঠনকে এইভাবে যদি প্রমোট করে বিভিন্নভাবে ভিতরে ইঞ্জিনিয়ারিং করছে কিনা, সেটা আরো কিছু সময় বলে দিবে। আরো সময়ের ব্যবধানে আমরা বুঝতে পারবো, আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। তো তাছাড়া ছাত্র দলের এত ব্যবধানে আপনার 3 গুণ আপনার ছাত্র শিবির ভোট পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা আমাদেরকে একটু ভাবিয়ে তুলছে। এটা একটা অসম্ভব ব্যাপার। জি জনাব নাজিমুদ্দিন আলম, আপনি থাকুন আমাদের সাথে, আমি আপনার কাছে আবারও ফিরবো। তার আগে আমি একটু চলে যাচ্ছি ডক্টর মোহাম্মদ শাহাবুল হক, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে ডাকসু নির্বাচনে শিবির মনোনীত প্রার্থীদের ব্যাপক ভোটে জয়, এই জয়কে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি জনাব নাজিমুদ্দিন আলম ভাইয়ের কথাগুলো শুনছেন। আমার অ্যাকচুয়ালি এটা সবাই ধরে নিয়েছিল যে একটা সুষ্ঠু, সাধারণ এবং নিরপেক্ষ একটি নির্বাচন হবে, এবং গতকাল 4টা পর্যন্ত কিন্তু যত সময় ভোট চলেছে তত সময় পর্যন্ত কিন্তু আমরা কোনো অভিযোগ শুনিনি। তারপরে ধীরে ধীরে অভিযোগগুলোর মাত্রা আস্তে আস্তে বাড়তে লাগলো এবং আজকে অনেকগুলো কথাগুলো আসছে। কিন্তু এখানে একটা বিষয় স্পষ্ট, সেটা হচ্ছে যে সবগুলো ছাত্র সংগঠন আমি দেখেছি অধিকাংশই যে ছাত্র শিবিরের বিরুদ্ধে কথা বলেছে এবং ছাত্র শিবিরকে বিভিন্নভাবে ট্যাগিং দেওয়া হয়েছে বা ছাত্র শিবিরের বিভিন্ন ইস্যুগুলো সামনে আনা হয়েছে। কিন্তু তারপরও কিভাবে ছাত্র শিবির এখানে জিতলো, এটা একটা বড় একটা কোশ্চেন। নেতাকর্মীর বাইরে সাধারণ যে শিক্ষার্থীরা বা সাধারণ ভোটাররা, তাদের বক্তব্য কি সবার কাছে পৌঁছেছে কিনা? আমি যেটা বলছি সেটা হচ্ছে যে কত পার্সেন্ট ছেলে মেয়ে শিবির করে। এখানে আসলে শিবির না, এখানে বাইরে থেকেও ছেলেপেলেরা ভোট দিয়েছে। এখানে মেন যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে গতানুগতিক ধারার যে রাজনীতি 2024 সালের 5 আগস্ট যে বিদ্রোহটা হলো, যে বিপ্লবটা হলো, আসলে সাধারণ স্টুডেন্টরা আসলে চাচ্ছে যেটা, সেটা গতানুগতিক ধারার যে রাজনীতি, হল পাল্টা দেওয়া,
হল দখল, পাল্টা দখল, তারপরে যে ফাও খাওয়া, তারপরে যে গেস্ট রুম কালচার, গত 16 বছর যাবত যা চলে আসছে, এই বিষয়গুলোর সাথে ছাত্ররা চাচ্ছে না কোনোভাবে এটা আর ফিরে আসুক। এই জায়গাটাতে আমি মনে করি ছাত্র সংগঠনগুলো সাধারণ স্টুডেন্টদেরকে রিড করতে ব্যর্থ হয়েছে, নাম্বার ওয়ান। জি। নাম্বার টু যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে ট্যাগিং এর যে বিষয়টা, অমুক পাকিস্তানি, অমুক ইন্ডিয়ান, অমুক এটা, এটাও কিন্তু 2024-এর 5ই আগস্টের পরে কিন্তু এটা আর কাজ করে নাই। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ছাত্রলীগ নাই এখানে। বিগত সবসময় আমরা দেখেছি যে ছাত্র দলের এখানে তারাই ডমিনেট করছে সবকিছু। আজকে ছাত্র দল সেখান থেকে হেরে গিয়েছে। এটা আমাদের জাতীয় রাজনীতির জন্য একটা বড় একটা অ্যালার্মিং আইন বলবো। এবং যারা বিএনপি নীতি নির্ধারক যারা আছে, ছাত্র দলের যারা আছে, যারা জাতীয়তাবাদী ভাবধারায় বিশ্বাসী, তাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার, কি হয়েছে তাদের বিশ্লেষণ করা দরকার। এবং আবুল হক, আপনি থাকুন আমাদের সাথে, আমি আপনার কাছে আবারও ফিরবো। আমি একটু আবারও চলে যাচ্ছি জনাব নাজিমুদ্দিন আলম আপনার কাছে একটু জানতে চাই যে ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন কিনা? ডাকসু নির্বাচন মেধাবী ছাত্রছাত্রীদের এখানে ভোট, তারা তারা তাদের ছাত্র নেতা নির্বাচিত করে, ভোট দিয়ে নির্বাচিত করে। আর জাতীয় নির্বাচন কিন্তু সব আপনার সাধারণ মানুষ, জনগণ। তো এটার সাথে কিন্তু অনেক পার্থক্য। যদি তাই হইতো, ডাকসুর ভিপি 2বার কিন্তু মাহমুদুর রহমান মান্না ভাই 2বার নির্বাচিত হয়েছে। মাহমুদুর রহমান মান্না ভাইয়ের পার্টি কিন্তু ক্ষমতায় যায় নাই, এবং ভবিষ্যতেও ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমাদের বিপি নূরও বিপি হয়েছে। তো সে কিন্তু আপনার ক্ষমতায় যেতে পারবে, মানে সরকার গঠন করতে পারবে না। এর আগেও আফমা মাহবুল হক ভিপি হয়েছেন, আসম আব্দুর রাব ডাকসুর ভিপি হয়েছেন। সে তো ঐতিহাসিক ডাকসুর ভিপি। সে স্বাধীনতা পতাকার উত্তোলন করেছেন। তার তো ঐতিহাসিক 4 খলিফার 1 খলিফা। তার পার্টিও ক্ষমতায় আসতে পারে নাই। সুতরাং এইটা নিয়ে যদি কেউ উন্নাসিকতা প্রকাশ করে, পড়বে না বলে আপনি মনে করেন? আরেকটু জানাবেন যে বলা হয় যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন প্রজন্মের মনোভাব বুঝতে পারেনি ছাত্রদল, আপনি কি এটি মনে করেন কিনা? কোনটা বললেন? জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন প্রজন্মের যে মনোভাব, সেটি ছাত্রদল বুঝে উঠতে পারেনি বা বুঝতে পারেনি ঠিক মতো, এরকম একটি কথা বলা হচ্ছে। আপনি কি মনে করেন এই বিষয়ে? আপনার ফেসিবাদ বিরোধী আন্দোলন সবাই করেছি। ফেসিবাদ মুক্ত হওয়ার পরে 1টি বছর মাত্র টাইম পেয়েছে। আপনি জানেন যে 17টি বছর আমাদের ছেলেরা কোনো রাজনৈতিক চর্চা করতে পারে নাই, ক্যাম্পাসে যেতে পারে নাই, হলে ঢুকতে পারে নাই, সহাবস্থান ছিল না, ক্লাস করতে পারে নাই, পরীক্ষা দিতে পারে নাই। ছাত্রদল, ছাত্রলীগ, বিশেষ করে ছাত্রলীগ, শেখ হাসিনার ছাত্রলীগ, তারা এমনভাবে রাম রাজত্ব ছিল। কায়েম করেছে, সুযোগই ছিল না কাজ করার। তো ফলে তারা হঠাৎ করে ডাকসু নির্বাচন দেওয়া হয়েছে। তো এতে করে আমরা তো আসলে ওইভাবে প্রস্তুতিও ছিল না। তারপরেও জাতীয়তাবাদী ছাত্রদল একবার হল কমিটি করছে, সংগঠনকে গুছাবার জন্য চেষ্টা করেছে, সেটা নিয়েও প্রতিবাদ করেছে নানাবিধ। এগুলি তো আপনার ছাত্র সংগঠন হলে হলে যদি না থাকে, তাহলে হলের বিপিজিএস ইলেকশন কে করবে? সাংগঠনিক তৎপরতা তো রাখতে হবে। এখানেও বাধার সৃষ্টি হয়েছে, আমাদেরকে বিভিন্নভাবে বাধার সৃষ্টি করেছে প্রশাসনিকভাবে। কারণ প্রশাসনে যিনি বসে আছেন, এখন তো দেখা গেল যে চিহ্নিত জামাত শিবিরের। আবার তার সম্পর্কে দেখা গেল সে শেখ সাহেবের আপনার তার বিভিন্ন অনুষ্ঠানে, আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা গেল, এবং 32 নম্বরে সে ফুল দিল। তার তো বিভিন্ন রকমের বিতর্কিত কর্মকাণ্ড আমরা এখন লক্ষ্য করতেছি। উনি কিভাবে ভাইস চ্যান্সেলর হলেন, এটা আমার বোধগম্য নয়। উনি বিতর্কিত কাজ করেছেন। আজকে ডাকসুর জন্য আপনার যে কতগুলি প্রশাসনিকভাবে যাদেরকে নিয়োগ দিয়েছেন, আমাদের ভিতরে কনফিউশন সৃষ্টি করেছেন, আস্থা হারিয়েছেন যে ডাকসুর নাজিমুদ্দিন নির্বাচনটা সুস্থ আলম, হবে। আপনার বক্তব্য আমার কাছে স্পষ্ট। আমি একটু আবারও চলে যাচ্ছি ডক্টর মোহাম্মদ শাহাবুল হক আপনার কাছে। আপনার কাছে একটু জানতে চাই যে যেমনটি নাজিমুদ্দিন আলম বলছিলেন যে ছাত্রদল ঠিকমতো ক্যাম্পাসে আসতে পারেনি, গত 17 বছর কার্যক্রম চালাতে পারেনি, কিন্তু ওই সময়টা তো ছাত্র শিবির নিষিদ্ধই ছিল, তারপরেও তাদের এ ধরনের বিজয়। আপনার কি মনে হয় যে ছাত্র শিবিরের যে ইমেজ সংকট, এই জয়ের পর সেই সংকট কেটে যাবে? আমরা যদি গত 1 বছর খেয়াল করি, কম্পেয়ার উইথ আদার স্টুডেন্ট অর্গানাইজেশন, সেখানে আমরা দেখবো যে ছাত্র শিবিরের বেশ কিছু গঠনমূলক কর্মকাণ্ড ছিল, যেখানে তারা সাধারণ ছাত্রদেরকে কানেক্ট করতে পেরেছে। এই বিষয়গুলো আমি বলবো যে একটা ইম্পর্ট্যান্ট। এছাড়া বিগত আমি বলবো যে দীর্ঘদিন তারা তো ক্যাম্পাসে কখনোই এভাবে উন্মুক্তভাবে বা সক্রিয়ভাবে রাজনীতি করতে পারেনি। গত 16 বছর তো পারেনি, এবং তার আগেও লম্বা সময় ধরে আমরা দেখবো যে
তারা ওইভাবে যে এবার যেভাবে একদম পূর্ণাঙ্গ প্যানেল দিল, অতীতে এরকমের পূর্ণাঙ্গ প্যানেল হয়তো দিয়েছে কিনা বা দিলেও খুব ওইভাবে জোরে সোরে আসছে, এটা আমার আসলে জানা নাই। সেভাবে হয়তো প্যানেল দিয়েছে, বাট এভাবে যে ওপেনলি তারা সম্পূর্ণভাবে এসে সাধারণ জনগণের, সাধারণ ছাত্রদের কাছে যাচ্ছে, হলে হলে যাচ্ছে, এই বিষয়গুলো তো আগে কখনোই হয়নি, এটা আমরা দেখিনি। বাট এবার আমরা দেখলাম যে 2024-এর 5ই আগস্টের পরে তারা সাধারণ ছাত্রদের কাছে গিয়েছে, অন্যান্য ছাত্র সংগঠনের সাথে তাদের ইন্টারাকশন হচ্ছে, কথা বলছে। তাই এই বিষয়গুলো আমার কাছে যেটা মনে হচ্ছে, সাধারণ ছাত্ররা যে ছাত্র দলের সাথে যেমন মিশছে, ছাত্র শিবিরের সাথেও তেমন মিশছে। জি, এখন মোহাম্মদ ডিসিশন শাহাবুল হক, আরেকটি বিষয় জানাবেন যেটি নাজিমুদ্দিন আলম আরেকটি অভিযোগ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে। এটি কি ছাত্র দলের প্রার্থী যদি জয়লাভ করতো তাহলে কি এই বিতর্কগুলো বা প্রশ্নগুলো উঠতো কিনা নতুন করে? এখন এটা নাজিমুদ্দিন আলম ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতে হবে। আমি ব্যক্তিগতভাবে যেটা জানি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় অত্যন্ত একাডেমিক একজন মানুষ, অত্যন্ত একাডেমিক। এখন অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো তো কেউ অভিযোগ তুলতেই পারে, অভিযোগ করতেই পারে। এটা যে অভিযোগ করেছেন এবং যে অভিযোগকারী বা যার বিরুদ্ধে দুইজনে কথা বলবেন। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে একাডেমিক উনি অত্যন্ত সৎ। জি, এখন অন্যান্য বিষয়গুলো গতকালকে তো পর থেকে আসলে অনেক বিষয়গুলো তো উঠে আসছে বা অনেক বিষয়গুলো মানুষ বলা বলি করছে। এই বিষয়গুলো প্রশ্ন সাপেক্ষ বা এই বিষয়গুলো আপনি যেটা বললেন যে ছাত্রদল যদি জিততো তাহলে হয়তো উঠতো না। জি, এখন এটা ডক্টর তো মোহাম্মদ আমাদের শাহাবুল হক এবং সোসাইটির একটা। নাজিমুদ্দিন আলম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।